সামনে লোকসভা ভোট, ডানকুনি থেকে যে চণ্ডীতলা ঘোষপাড়া আছে মহামিছিলে কেমন সাড়া পেলেন? এখন পশ্চিমবাংলার মানুষ যে চোরেদের বিদায় দেওয়া উচিত, এখন আর একদম সময় রাখা উচিত না। রাজ্যে বামেরা শূন্য, কিন্তু চোরেদের বিদায় দিতে হলে লোকসভায় তৃণমূলের শ্রীরামপুরেতে শূন্য করে দিতে হবে। এবারে ক্যাপশন ছিল মহামিছিলে দীপশিতা ধর, কি বলবেন? সঠিক ছিল যিনি লোকসভায় যান না, থাকেন না, অ্যাভারেজে কদিন ছিলেন একটু হিসেব করে দেখবেন। বোধহয় 1000 দিন বোধহয় সেশন হয়েছে, 1000 দিন সেশনের মধ্যে উনি কদিন ছিলেন একটু হিসেব করে দেখবেন। লোকসভায় নির্বাচিত হয়ে যাবে আর রাজ্যের মানুষের কথা বলবে না, কারণ বলার মতো সময় পাচ্ছে না, এখানে তাকে থাকতে হচ্ছে কোর্টে, তাহলে পর সেখানে রাজ্যসভায় যাবে। সন্দেশখালির নিয়ে তৃণমূলের দল রাষ্ট্রপতির কাছে যাবে, কি বলবেন? সন্দেশখালি নিয়ে উভয়ে, তৃণমূল এবং বিজেপি উভয়ে অসৎ খেলা খেলছে, এই অসৎ খেলা বন্ধ হওয়া উচিত। রাজ্যপালের ভূমিকা নিয়ে কি বলবেন? রাজ্যপালের ভূমিকা প্রথম থেকেই বলছি, রাজ্যপালের ভূমিকা কিম্বুকি বাকার, বুঝতেই পারা যাচ্ছে না কি হচ্ছে। আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বলেছেন সিপিএম ফেসবুকে আছে। এবং কালকে নওশাদ সিদ্দিকী কি বলেছে যে সিপিএম এখন ফেসবুকে আছে, কিসের কি সিপিএম এর অস্তিত্ব ফেসবুক এবং জেএনইউতে, তাছাড়া কোনো অস্তিত্ব নেই, দাবি নওশাদ সিদ্দিকীর। আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করব না। এইটা এমন কোনো কথা হলো না, যার যেই দলের রাজনৈতিক জন্ম হয়েছে 2021 সালে, সে এরকম মন্তব্য করবে এটা আমি প্রত্যাশা করিনি। তাই সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম, শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে, শ্রীপতিপুর, হুগলি। সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে। ইমার্জেন্সি, আইসিইউ, কার্ডিওলজি, নেফ্রোলজি, অর্থোপেডিক সার্জারি, অঙ্কো সার্জারি, জেনারেল মেডিসিন, ফিজিওথেরাপি, নিউরো মেডিসিন, ডায়ালিসিস, নিউরো সার্জারি, শিশু সুরক্ষা, গাইনোকোলজিস্ট বিভাগ, ক্যাশলেস পরিষেবা, স্বাস্থ্যসাথী সহ যে কোনো হেলথ স্কিম, মেডিক্লেম গ্রহণযোগ্য। এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা।